শিয়া তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার দাবি করলেও হযরত মুয়াবিয়া সহ সমস্ত জলিলুল কদর সাহাবীকে তারা বেঈমান মনে করে থাকে। জিজ্ঞাসা করেন তুই আল্লাহ বিশ্বাস করস নি, কইব বিশ্বাস করি। জিজ্ঞাসা করেন ফিরিস্তা বিশ্বাস করস কিনা, কইব বিশ্বাস করি। শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়ারা রাফেজিরা কি মুসলমান? এর উত্তরটা কি? আমি অমুসলিম এই বোনের সাথে একমত। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত। তবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, ইরানের মুসলিমরা হচ্ছে শিয়া আর বাংলাদেশের বেশিরভাগ মুসলিমরা হচ্ছে সুন্নি। আজকের ভিডিওতে আমরা জানবো এই শিয়া সুন্নি কেন বিভক্ত হলো। দর্শক, আজকের ভিডিওতে আমরা আরো জানবো ইরানের মুসলিম শিয়ারা তারা কি কাফের নাকি তারা প্রকৃত মুসলিম। আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না। তো দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। শিয়া তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার দাবি করলেও হযরত মুয়াবিয়া সহ সমস্ত জলিলুল কদর সাহাবীকে তারা বেঈমান মনে করে থাকে। উভয় ফেরকা বাতিল, গোমরাহ, পথভ্রষ্ট এবং এই উভয় ফেরকার কিছু কিছু ফেরকা নিঃসন্দেহে কাফের, তাতে কোনো সন্দেহ। দুটো বাতিল ফেরকা, 6টি বাতিল ফেরকাই আত্মপ্রকাশ করেছে সাহাবায়ে কেরামের জামানায়। কদরিয়া, জবরিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, রাওয়াফিজ, কাররামিয়া, জাহমিয়া, এই 6টা বাতিল ফেরকা সাহাবায়ে কেরামের যুগেই আত্মপ্রকাশ ঘটেছে। তালবিস ইবলিস কিতাবের মধ্যে এসেছে প্রত্যেকটা ফেরকা আবার 6টা ভাগে বিভক্ত হয়েছে। এই 6 72 ফেরকা। শোনেন না আপনারা 72 ফেরকা? শুনেছেন তো? কয়টা ফেরকা থেকে 72 ফেরকা? 6টা। মূল বাতিল ফেরকা কয়টা? মাত্র 6টা। 6টার প্রত্যেকটা 12টা ভাগে বিভক্ত হয়েছে, এই জন্য 6-12 72। এই 72 ফেরকার মধ্যে সবচেয়ে জঘন্য দুটো ফেরকা, একটি খারিজি আর একটা রাফিজি। খারিজিদের উৎপত্তি হয়েছে সিফিন যুদ্ধের পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়েছিল সিফিনে। কথা বুঝতে পেরেছেন? সেই যুদ্ধের পর খারিজি ফেরকার আত্মপ্রকাশ ঘটেছে। ঠিক তার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর রাফিজি ফেরকার উৎপত্তি ঘটেছে। এই রাফিজিদের বর্তমান নাম আহলুত তাশাইয়্যু বা শিয়া। এখন বলবেন তো খারিজি ফেরকা কোথায়? এখনো খারিজিদের মূল আস্তানা ইরাকে। কোথায়? ইরাকে একটি জায়গা আছে, তার নাম হারুরা। কি নাম? ওখানে খারিজিদের ব্যাপক আনাগোনা। আর খারিজিদের আরেকটা অংশ আত্মপ্রকাশ করেছে বর্তমানে লামাযহাবী পরিচয়। এরা অনেকাংশে খারিজিদের আকীদা ও বিশ্বাস ধারণ করে। কথা বুঝতেছেন? তো দুটো বাতিল ফেরকাই সাহাবায়ে কেরামের বিরোধিতা করেছে। খারিজিরা কিরকম বিরোধিতা করেছে? কুখ্যাত খারিজি ফেরকা ফতোয়া দিয়েছিল হযরত আলীও কাফের, মুয়াবিয়াও কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। আর রাফিজি ফেরকা শিয়া তারা আরো জঘন্য। তাদের আকীদা হচ্ছে ইরতাদ্দান নাসু বাদা ওয়াফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলী ওয়া জাফর ও মুগীরা ইবনে শুয়বা। তাদের বিশ্বাস আল্লাহ রসুল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যাবার পরে হযরত আলী, মুগীরা ইবনে শুয়বা, জাফর সাদেক ও আহলে বাইতের সদস্যরা ছাড়া আবু বকর, ওমর, ওসমান সহ সমস্ত সাহাবীগণ মুরতাদ হয়ে গেছে। নাউযু বিল্লাহ। এরকম কথা তো মুখে আনতেও আমাদের বুক কেঁপে উঠে। এই হচ্ছে একটা রাফিজি, আরেকটা। বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়, পরবর্তীতে নিরীহ কিছু মুসলমান এই খারিজি আর রাফিজিদের ফিতনায় আটকা পড়ে গেছে। ভুল তথ্যের কারণে
কিংবা পড়াশোনার অভাবে, কিংবা যাচাই বাছাই না থাকার কারণে। যেমন মুহররম মাস আসলেই শুহাদায়ে কারবালার আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন সেটা আমরা আলোচনা করি না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের তাজা রক্ত নজরানা পেশ করেছেন পরবর্তী বিশ্ববাসীকে শিক্ষা দিতে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে। মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ দিয়ে মুসলমানের স্টেট চলতে পারে না। ইমারা ইসলামিয়া খেলাফতের শিক্ষা দেবার জন্যই তিনি মাত্র ৭২ জন সৈন্য নিয়ে হাজার হাজার এজিদি সৈন্যের মোকাবেলা করে পিপাসার্ত অবস্থায় আহলে বায়তের সদস্যদেরকে নিয়ে শাহাদাতের কাফেলায় শরীক হয়েছিলেন। ইবনু সুন্নি বড় বড় ৭ জন মুজতাহিদের তাখরিজ আমি দিয়েছি আমার লেকচারে, আপনারা দেখবেন 18 সালে যেটা হয়েছে। তারা ইয়াজিদকে কাফের বলেছেন। সবচেয়ে তাহকিকপূর্ণ কথা বলেছেন ইমাম আলুসি তাফসির রুহুল মাআনি 25তম খণ্ডে 309 পৃষ্ঠায়, লেবানন বৈরুতের ছাপ। ইয়াজিদকে নিয়ে তিনি 3 পৃষ্ঠা আলোচনা করেছেন। মাহমুদ আলুসির চেয়ে বড় হানাফি আমরা হয়ে গেলাম নাকি? কথা বলে না। হানাফিদের প্রসিদ্ধ তফসিরই হলো রুহুল মাআনি, আর অধিকাংশই তো শাফিদের লেখা। আলুসি লেখেন ব্যাপক আলোচনার পর, আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাপক যাচাই বাছাইয়ের পর আমি আলুসি বলি যে নিকৃষ্ট নরাধম এজিদ, সে তো আল্লাহ রসুলের, এজিদের কথা বলতে যে বলেন এজিদ তো আল্লাহ রসুলের রেসালতকে বিশ্বাস করতো না। তো রসুল্লাহর রেসালতকে যারা বিশ্বাস করতো না, যে বিশ্বাস করতো না, তারই মুসলিম বলার সুযোগ আছে? তাকে কিনা কিছু মৌলবী সাহেব বলে রহমতুল্লাহ, কেউ বলে রাদিয়াল্লাহু আনহু। এ হচ্ছে খারিজিদের কাজ। তাদের দুশ্মনী আহলে বাইতের সাথে, তাদের দুশ্মনী হযরত ফাতেমা ও তার বংশধরের সাথে, তাদের দুশ্মনী হযরত আলীর সাথে, তাদের দুশ্মনী হযরত হোসেনের সাথে। সেজন্য তারা ইয়াজিদের পক্ষাবলম্বন করেছে। অপরদিকে রাফিজি যারা শিয়া, তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার দাবি করলেও হযরত মুয়াবিয়া সহ সমস্ত জলিলুল কদর সাহাবীকে তারা বেঈমান মনে করে থাকে। উভয় ফেরকা বাতিল, গোমরাহ, পথভ্রষ্ট, এবং এই উভয় ফেরকার কিছু কিছু ফেরকা নিঃসন্দেহে কাফের, তাতে কোনো সন্দেহ। শিয়াদের অনেকে অমুসলিম বলে থাকে। আসলে আমি জানতে চাই যে শিয়ারা কি মুসলিম না অমুসলিম? এই আকীদাগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কাফের হবে। যেমন 1 নম্বর আকীদা হলো কোরআন বিকৃত হওয়ার আকীদা, অর্থাৎ তাদের অনেকে এমন আকীদা যদি কেউ রাখে যে বর্তমানে যে কোরআন পৃথিবীতে বিদ্যমান রয়েছে, এই কোরআনের কিছু অংশ বিকৃত হয়ে গিয়েছে, কিছু অংশ বিলুপ্ত হয়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআনে পাকের কিছু অংশ বিলুপ্ত অথবা বিকৃত হয়ে গিয়েছে। এই আকীদাটি একটি কুফরি আকীদা। দ্বিতীয় হলো, যদি এই কথা বিশ্বাস করে ইমামদের উপর ওয়াহি নাজিল হয় এবং ইমামগণ নবীদের মতোই ইমামদের উপর ঈমান আনা ফরজ, এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমামদেরকে নবুয়তের মর্যাদা দিল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দুয়ার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চিরতরে বদ্ধ করে দিয়েছেন। এদেরকে যদি জিজ্ঞাসা করেন তুই আল্লাহ বিশ্বাস করস নি, কইব বিশ্বাস করি। জিজ্ঞাসা করেন ফিরিস্তা বিশ্বাস করস কিনা, কইব বিশ্বাস করি। এদেরকে যদি জিজ্ঞাসা করেন কোরআন বিশ্বাস করস কিনা, কইব বিশ্বাস করি। নবী রাসূল বিশ্বাস করস কিনা, কইব বিশ্বাস করি। যদি জিজ্ঞাসা করেন পরকাল বিশ্বাস করস কিনা, কইব বিশ্বাস করি। বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। এই মন গড়া ব্যাখ্যাকারী শিয়াদের বিভিন্ন উপদল আছে। 12টা উপদলের অনেক উপদল এমন আছে এরা মুসলমানের গণ্ডির থেকে বাইরুইয়া বেঈমান কাফির হইয়া গেছে। শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলীয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী। এদের মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলীয়ুন ওয়ালিউল্লাহ 30 পারার যে কোরআন, এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে। সাহাবীদেরকে তারা কাফের মনে করে। এই সম্প্রদায়গুলোকে বা এরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি। শিয়ারা রাফেজরা কি মুসলমান? যারা কাফের, ইরানের শিয়ারা, সিরিয়ার শিয়ারা, ইয়ামানের হুতিরা, এরা হলো রাফেজি, নুসাইরিয়ারা। এরা বাতিলি মুসলমান। শিয়া এরা তো কাফের। আলোচনা করতে পারেন, পজিটিভ বলতে পারেন, কিন্তু ইরানের সাথে তো আমার সম্পর্ক নাই। ইরান মনে করে পবিত্র কোরআন 90 পারা, আমার পবিত্র কোরআন হলো 30 পারা। ইরানের সব লোক মনে করে নবী কেবলমাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফা একমাত্র আলী,
আবু বকর, উমর, উসমান তিনজন খলিফা না, তাদের হাতে তারাও কাফের, তাদের হাতে যারা বায়াত করেছে তারাও কাফের। এবার এবার ঠেকান আপনি। আজও যারা চায়, নাউজুবিল্লাহ, ইরানে কোনো সালাফি মসজিদ নাই, যদি খালি জানতে পারে সঙ্গে সঙ্গে ব্রাস্ট ফায়ার করে মেরে ফেলে দেবে তাকে। মুসলিম উম্মাহ সবাই সুন্নি ছিলেন, শিয়া বলতে কোনো কিছু ছিল না। শিয়া মতাদর্শ মতবাদ এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ কাল, শেষ সময় এবং সিফিনের যুদ্ধ পর্যন্ত মুসলিম উম্মাহ সবাই সুন্নি ছিলেন, শিয়া বলতে কোনো কিছু ছিল না। যখন যুদ্ধ চলছিল সিফিনের ময়দানে, ঘোরতর দুই পক্ষের এই যুদ্ধাবস্থার মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন আর সুবিধা করা যাচ্ছে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর মোকাবিলা যুদ্ধে টিকে থাকাও যাচ্ছে না, পরাজয় অনিবার্য। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান সামরিক উপদেষ্টা সে সময় যিনি ছিলেন তার নাম ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে যুদ্ধ চলছিল, আরেকদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে যে এখন কি করা যায়, যুদ্ধের ময়দানে আমাদের অবস্থা তো বেশি সুবিধার নয়, কি করলে ভালো হয়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই তড়িৎ সিদ্ধান্ত দিলেন যে একটা কাজ করা হোক, একটা নেজা অথবা বর্ষার মাথায় একদিন কোরআন শরীফ বেঁধে কোরআন শরীফের উপরে একটা সাদা গিলাফ লাগিয়ে এটা যুদ্ধের ময়দানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর সামনে তুলে ধরা হোক এবং ঘোষণা দেয়া হোক যে আমরা মুসলমান ভাই ভাই, আমরা যুদ্ধ করব না, ভ্রাতৃ সংঘাতে লিপ্ত হব না। আসুন আমরা উভয় পক্ষ এই কোরআন অনুযায়ী, কোরআনের নীতিতে, কোরআনের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিকোণ থেকে, কোরআনের ফয়সালা অনুযায়ী আমরা সন্ধি করব, আমরা যুদ্ধ বন্ধ চুক্তি এটাও করব, পরবর্তীতে আমরা উভয় পক্ষ আর কোনো সংঘাতে যাব না, যেতে চাইও না, কোরআন অনুযায়ী আমরা ফয়সালা করতে রাজি। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সামরিক উপদেষ্টাগণ যখন দেখলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে এইভাবে কোরআনকে উঁচিয়ে ধরা হয়েছে, ঘোষণা দেওয়া হচ্ছে আমরা যুদ্ধ করব না, আমরা ভাই ভাই, আমরা কোরআন অনুযায়ী ফয়সালা করব, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিলেন। যুদ্ধ বন্ধ হয়ে গেল। হওয়ার পরে উভয় পক্ষ এবার যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্ত হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন সালিশ আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন সালিশ। দুই ফরিক, দুই দল, তারা দুইজন সালিশ নির্বাচন করবে। আর এই দুইজন সালিশ সন্ধির ব্যাপারে, চুক্তির ব্যাপারে, যুদ্ধ নয় চুক্তির ব্যাপারে যে সিদ্ধান্ত দেবে সেটাকে আমরা উভয় পক্ষ মেনে নেব। এই সিদ্ধান্তের আলোকে যুদ্ধ বন্ধ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিশ হিসাবে যার নাম প্রস্তাব করলেন তিনি ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রিপিট, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। এর উত্তরটা কি? আমি অমুসলিম এই বোনের সাথে একমত। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত। তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি। পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশি শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হও না। আমরা আল্লাহর রশি ধরবো, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ কোরআনে বলেন সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে, হে রাসূল তাদের দায়িত্ব তোমার নয়। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে শাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওয়াহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি? তিনি কি শাফি? তিনি কি হামলি? তিনি কি মালিকি? তিনি কি ছিলেন? ছিলেন পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুসলিম ছিলেন।
পবিত্র কোরআনের সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে, সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছিলেন। আল্লাহই বলেছেন আমরা হব মুসলমান। মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই। আর চারজন বিখ্যাত ইমামের সবাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তারা বিখ্যাত পণ্ডিত। আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি, পছন্দ করি, তারা বিখ্যাত পণ্ডিত। আর এই পণ্ডিতদের সবাই বলেছেন, এই চারজন ইমাম বলেছেন, যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোয়াকে ছুঁড়ে ফেলে দাও। যদি ভালো করে দেখেন, এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি। তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো পড়ে, কোরআন আর সহিহ হাদিস। তাই আমাদের এখন যা করতে হবে, আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমরা 73টি ভাগে বিভক্ত হবে, এটা আছে তিরমিজিতে সহিহ হাদিস 171 নম্বর হাদিস। নবীজি বলেছেন ভবিষ্যতে 73টি ভাগ তৈরি হবে, ভাগ করা উচিত সেটা বলেননি। নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন। তাহলে যেটা করতে পারেন, আল্লাহ আর রাসূলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান। যে কোনো পণ্ডিত, পৃথিবীর যে কোনো পণ্ডিত, ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত, তার কাছে প্রমাণ দেখতে চান, বল হাতু বুরহানুকুম, আপনার প্রমাণটা দেখান। যদি সত্যি বলে থাকেন, আপনি নির্দোষ হলে তার প্রমাণ দেখান। তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয়, তার কাছে প্রমাণ দেখতে চান, প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন। এজন্য আমি রেফারেন্স দেই, আমি যা বলি, জাকির যা বলে, ইসলামে তার কোনো মূল্য নেই, জিরো, শূন্য। সেজন্যই বলি, জাকির বলেনি, আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন, শূন্য। আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে, নবীজি বললে সেটাও মানতে হবে। সেজন্য বোন, মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না, আমাদের শুধু মুসলিমই বলা উচিত। আর কোরআন আর সহিহ হাদিস আমরা মেনে চলবো। যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।